কিছু সবজি আছে সারা বছরই বসানো যায়, আবার কিছু কিছু সবজি কিন্তু আমাদের শীত গরম বর্ষা বুঝে হচ্ছে বসাতে হয়। যেমন এখন যদি আমরা গরমের কোনো সবজি বসাই তাহলে সেটা কিন্তু আর ভালো হবে না। আর এই যে ঢেঁড়স যখন আমরা গরমের সময় বসাই তখন কিন্তু পুরো 1 বছর ধরে এই ঢেঁড়স গাছ থেকে ঢেঁড়স নেওয়া যায়। আবার হচ্ছে বেগুনটা কিন্তু বলতে গেলে সারা বছরই বসানো যায়। আবার এক গাছ বসালে কিন্তু সারা বছর ধরেই হচ্ছে সবজি নেওয়া যায়। বেগুন কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে যায়, সবারই বেগুন ছোটো হয়ে যায় যতই আমরা খাবার দিই না কেন। সেই জন্য 1 বছর পর বেগুন গাছগুলোকে যদি আমরা চেঞ্জ করে আবার নতুন করে বসাই সেটা বেশি ভালো হয়। সেপ্টেম্বর মাসে যদি এই বীজগুলো আমরা বসাই, বীজ থেকে চারা তৈরি করে বসাই, সেটা কিন্তু খুবই সুন্দর হয়, চারাগুলো খুব সুন্দর হয়। কারণ এই যে বর্ষা মৌসুমে দেখা যায় বীজ যদি বসাই বীজটা নষ্ট হয়ে যায়। আর এখন আমরা গরমের কোনো সবজি বসাতে যাব না। অনেক আপু তোমরা বলছো না যে ধুন্দুল ঝিঙা এখন বসানো যাবে কি না। ধুন্দুল ঝিঙা এখন আর বসানোর সময় নাই। লম্বা যে বরবটি আছে সেই মাথায় যেটা উঠে আর কি, সেটাও কিন্তু এখন আর বসাইলে বেশি ভালো হবে না। এখন খাটো জাতের একটা বরবটি আছে শীতে, সেটা কিন্তু বেশি ভালো হয়। আর কেউ যদি এখন সিমের বীজ বসাতে চায় অবশ্যই কিন্তু সিমের বীজটা বসাতে পারে। সিমও কিন্তু এখন বসালে সিমের চারা সুন্দর হবে এবং আমরা আগাম যে সিমটা হয় সেই সিমটা তখন নিতে পারবো। সাদাও কিন্তু সেই সিমটা হবে। আর যদি একদম কোনো কিছু না বসানোর মতো হয় তাহলে আমি বলবো যে মাটিটা রেস্ট থাকুক। অন্ততপক্ষে 1 মাস যদি আমাদের মাটি রেস্ট থাকে আমরা শীতের সবজিটা খুব ভালো পাবো। আর শীতের সবজিগুলোকে আমরা অবশ্যই একটু ধাপে ধাপে বসাবো। তাহলে কিন্তু দেখা যাবে যে শীতের পুরো সিজন জুড়ে আমাদের ছাদ বাগানে শীতের সকল ধরনের সবজিই থাকবে। একসাথে আমরা টমেটো বসাবো না, একসাথে অনেকগুলি ফুলকপি বসাবো না, বাঁধাকপি বসাবো না। এই যে সিমও যে আমি বলছি, যেমন এখন যদি আমি আগস্ট মাসে সিম বসাই, কয়েকটা চারা বসাই, আবার সেপ্টেম্বর মাসে বসাই, আবার অক্টোবর মাসে বসাই, তাহলে দেখা যাবে এই সিম গাছ থেকে পর্যায়ক্রমে একটা গাছ থেকে যখন আমরা সবজি নিব পরপর নেওয়ার পর দেখবো গাছটা নষ্ট হয়ে যাবে, সেই গাছটাকে আমরা তুলে ফেলবো। পরবর্তীতে আরও 1 মাস পরে যেটা হবে সেটা কিন্তু তার থেকে আরও পরেও আমরা নিতে পারবো। এভাবে গরম পর্যন্ত কিন্তু সেই সবজিগুলো আমরা নিতে পারবো। যেমন টমেটো গাছ যদি আমরা একসাথে অনেকগুলি বসাই, একসাথেই কিন্তু টমেটো ধরবে। তখন সবগুলো একসাথেই তুলতে হবে। আবার হচ্ছে ফুলকপি বাঁধাকপি সেগুলো তো একটা করে বসালেই হচ্ছে দেখা যাবে যে একবারই আমাদেরকে সব তুলে ফেলতে হবে। সেজন্য আমরা একটু ধাপে ধাপে বসাবো। অন্ততপক্ষে 15 দিন গ্যাপ 15 দিন অন্তর অন্তর যদি আমরা বসিয়ে যাই তাহলে কিন্তু আমরা সবজিগুলো খুব সুন্দর নিতে পারবো। এই যে এক ঢেঁড়স গাছ, এটা কিন্তু 1 বছর ধরে পুরোই নেওয়া যায়। এটার জন্য কিন্তু তেমন কোনো কিছু করতে হয় না, শুধু আমরা খাবার দিয়ে যাই। আমি সবগুলি গাছের মাথা ছাঁটাই করে দিয়েছি, আর এখন কিন্তু খুব সুন্দর প্রতিটা গাছ থেকে নতুন নতুন ডগা বের হয়েছে, আরও বের হয়ে প্রত্যেকটা মাথায় কিন্তু এখন আবার ঢেঁড়স হওয়া শুরু হচ্ছে। এই শীতের সবজিগুলো আমরা একইভাবে করব। আর হচ্ছে আমরা মাটিটাকে খুবই সুন্দর করে তৈরি করব। জৈব সার বলতে অনেকে আবার বলে যে আপু কী জৈব সার দিব। গোবর সার, ভার্মি কম্পোস্ট, বাজারে আরেক ধরনের মিক্সড জৈব সার আছে, শিংকুচি, হাড় গরু, পাতা পচা সার, এই সবই কিন্তু জৈব সার। আর সর্ষে খোলের মিহি গুঁড়া যদি হবে, বাদাম খোল, এগুলো কিন্তু খুবই ভালো কাজ করে। আর শীতের মধ্যে আমরা আমাদের সবচেয়ে সহজ উপায় হচ্ছে গাছের জন্য সর্ষে খোল ভিজানো পানি, বাদাম খোল ভিজানো পানি, সবজি খোসা ভিজানো পানি, এগুলো কিন্তু আমরা খুব সহজে আমাদের বাগানে খাবার হিসেবে ব্যবহার করতে পারবো।